নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি বেগুন বাহার। এই বেগুনের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এবং গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। একবার এইভাবে রেসিপিটি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এতে লবণ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, হলুদ দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটা আমি মেখে নেব। এটা মেখে আমি 10 মিনিটের মতন রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। আমি এক এক করে বেগুনগুলো সব ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এই রকমই ভাজবেন। এরপর আমি গরম তেলের ভেতরে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, আর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সামান্য লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 50 গ্রাম ভাজা চিনেবাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর একটু জল দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতন মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 1টা কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে এটা আমি শিলে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সারেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। পেস্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে। 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে ঘেটে যেতে পারে। বেগুন দিয়ে আরও 2 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে। 2 মিনিট হয়ে গেছে, রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার না করে সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে নামাতে পারেন। আপনারা এরকমভাবে বেগুন বাহার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।